নিজের বলার মতো গল্প, এই কথাটা কেন বলছি, মজা লেগেছে যেই জন্যে, আমরা প্রত্যেকেই কিন্তু এক একটা সিনেমা, এক একটা বই। আপনাদের প্রত্যেকের লাইফস্টাইল অনেক চমৎকার, প্রত্যেকে সুপারস্টার। এই যে আমার এখানে আসছি, আপনারা চুল টুল, মনে হচ্ছে সুখন ভাই অনেক আসলেই জোস। সিরিয়াসলি আই লুক গুড, আই লুক গুড। এত ভালো ছিল না চেহারা, কেমনে কেমনে জানি ভালো হয়ে গেছে। এটা মনের সুখের কারণে, ফুর্তির কারণে। সো সর্বশেষ ইকবাল ভাই, আমি শেষ করি, আমি মনে টাইম নিচ্ছি অনেক। সর্বশেষ যে কথাটা আমি একটু বলতে চাই আপনাদেরকে, যে আপনি যখন একটু ভালো হওয়া শুরু করবেন ব্যবসাপাতি করে, সবার প্রথম ধাক্কাটা খাবেন খুব কাছের মানুষজনের কাছ থেকে এবং আত্মীয় স্বজনের কাছ থেকে। তারা পছন্দ করবে না, তারা পছন্দ করবে না যে আপনি ভালো করতেছেন, তারা পছন্দ করবে না আপনি ইকবাল ভাইয়ের অনুষ্ঠানে সেখানে তারা কথা বলতেছেন। আপনার কাছের লোকজন আপনাকে বলবে, ও তো ব্যবসা, ও তো নষ্ট হয়ে গেছে, রাত 12টার সময় আসে, কি করে না করে, অনেক কিছু বলবে। সফলতা আসলে মাথাটা ঠান্ডা রাখবেন। আত্মীয় স্বজন কে কি বলেছে এত টেনশন নেওয়ার কিছু নেই। আপনি যদি সৎ হন, আপনার ব্যবসা যদি ঠিক থাকে, আপনি আপনার মতো করে কাজ করবেন। আর সফল হওয়ার সাথে সাথে অনেক দুধের মাছি তৈরি হবে। দোস্ত আমি জানতাম তুই কিন্তু সফল হবি, আয় দোস্ত আয়, বুকে আয়। এই গ্রুপ থেকেও সাবধান। ট্রাস্ট মি, পই পই করে হিসাব রাখতে হবে যে আপনার দুঃসময়ে কে ছিল কে ছিল না। পই পই করে হিসাব রাখবেন, ডায়েরিতে দরকার লাগলে লিখে রাখবেন যে কখন চারানা চেয়েছিলাম, একটা সাপোর্ট চেয়েছিলাম, কে দেয় নাই আর কে দিয়েছে। যারা দিয়েছে তাদেরকে মাথায় তুলে রাখবেন, আর যারা দেয় নাই তাদেরকেও কাছে রাখবেন। বিকজ ইউ মাস্ট কিপ ইউর এনিমিজ ক্লোজার। খুব কাছে রাখতে হবে যে কে কি। সো শেষ করার একটা কথা হচ্ছে যে আপনার ভালো অনেকেই দেখতে পারবে না, অনেকেই। যে আমরা ফেস করি, একটু ফেমাস, ওনাকে কেন আর রাখলো, উনি কে কি, যার যা ইচ্ছা বলো। আপনি আপনার জন্যে, পরিবারের জন্য, আপনার স্বাস্থ্যের জন্য, আপনার বন্ধুত্বের জন্য, দেশের জন্যে নিজের বলার মতো একটা গল্প তৈরি করবেন। আর কেয়ারফুল থাকবেন, স্মার্ট থাকবেন, একদম স্মার্ট। ব্যবসা করতে গেলে সবচেয়ে বড় বাধা আসবে ডুইং বিজনেস ইন্ডেক্সের, ইজ অফ ডুইং বিজনেস ইন্ডেক্সে বাংলাদেশে যে কথাটা হয় সেটা ব্যুরোক্রেসি। বিভিন্ন প্রতিষ্ঠান, সরকার, লাইসেন্স, ট্যাক্স, ভ্যাট, ওখানে গিয়ে সরাসরি ঝগড়া বাঁধানোর কিছু নেই। একটা কথা আছে, জসমিন দেশ জদাচার, যেই দেশে যেই নিয়ম। সিস্টেম করতে হলে সিস্টেম করবেন, সিস্টেম নেটওয়ার্কিং বাড়াতে হলে নেটওয়ার্কিং বাড়াবেন, দরকার লাগলে সিস্টেম কেমনভাবে ইনফ্লুয়েন্স করবেন যাতে আপনার ব্যবসার জন্য ভালো হয়। সরাসরি আপনি খারাপ, আপনি অসৎ, আমি যে বলে দিব আপনার কথা নিজের বলার মতো গল্প প্ল্যাটফর্মে, নো, রিল্যাক্স। ইফ ইউ আর ডুইং ইন এ ল অফ দ্য ল্যান্ড বলে একটা কথা আছে, যেই দেশে ব্যবসা করবেন সেই দেশের কালচার, ল, ব্যাপারটা ভালো মতো বোঝার চেষ্টা করবেন। সরাসরি ফাইটে যাওয়ার কিছু নেই। Try to persuade. So that's how you roll in the business. I work for Nogod. আমার কাজ হচ্ছে গভর্নমেন্ট অ্যান্ড কর্পোরেট রিলেশনশিপ। আর রিলেশনশিপ মানেই হচ্ছে আজকে আপ তো কালকে ডাউন। আপনাদের প্রত্যেকটা মানুষের প্রতি, যে শনিবারে এসছেন এখানে কথা শোনার জন্য, সরাসরি কোনো ব্যবসায়িক লেনদেন হচ্ছে না, তারপর আপনারা স্টেডিয়াম ভর্তি করে এসেছেন, তো মানে হচ্ছে আপনাদের মধ্যে একটা আগুন আছে, আপনারা চাচ্ছেন কিছু একটা চেঞ্জ করতে। এই আগুনটা জ্বালায় রাখবেন, প্রত্যেকের সাথে নেটওয়ার্কিং করবেন। দেখবেন এইখানে ও সুন্দরবন থেকে মধু আনে, তো ওইখানে একজনের অনলাইনের একটা প্ল্যাটফর্ম আছে, তো ওইখানে ওর সুতার কারবার আছে, ওইখানে ও চায়ের ব্যবসা করে, ওইখানে ও ফার্নিচারের ব্যবসা করে, সবগুলো মিলাবেন, নিজেরা মিলায়ে বিকাম সামথিং। আমরা সোশ্যাল অ্যানিমালস, সোশ্যাল বিইংস, এখান থেকে মিলায়ে পুরো নেটওয়ার্কিং তৈরি করেন। আর প্লিজ ব্যক্তিগত আক্রমণ দরকার নাই। এবার যে গ্রুপে লিখলেন, এবার সাউন্ড সিস্টেমটা ভালো ছিল না, ওইখানে ছিল, আমাকে পিছে বসাইছে, ওকে পিছে বসাইছে, সামনে, এগুলো যারা আলাপ করবে তারা হচ্ছে একদম ক্ষুদ্র মানসিকতার, আর বাকিরা খুঁজে বের করবে। এইসব বাদ, সে দরকার হলে খুঁজে বের করবে। আচ্ছা, ওনার কথাটা ভালো লাগছে, উনি ইন্টেরিয়রের কাজ করে, যারা ইয়াতে আছে কল সেন্টার এবং ফ্রিল্যান্সিং বিজনেসে আছে, সে খুঁজে খুঁজে পয়েন্টগুলো বের করবে। আর আরেকটা গ্রুপ বের করবে, এইটা খারাপ ছিল, লাইটটা কেমন জানি ছিল, ওইটা ছিল, এইখানে কেন শুধুমাত্র ইকবাল ভাইয়ের ছবি, আমাদের ছবি নাই কেন। এই গ্রুপটা হচ্ছে লুজার গ্রুপ। তাদের কাজই হচ্ছে খুদ বের করা। খুদ বের করলে পেটে ভাত আসবে না। ফাইন্ড আউট এখান থেকে আপনি কি পিক করবেন, অ্যান্ড ইউ বিকাম হোয়াট ইউ ওয়ান্ট টু বি। ওকে, সো দ্যাটস অল ফ্রম মাই সাইড, মাই সিনসিয়ারেস্ট অ্যাপোলজি। অনেক সময় আমি নিয়ে ফেলেছি, আমি খুবই ক্ষুদ্র একজন মানুষ, আমি মাঝখানে কথা বলার চেষ্টা করি, আর সবসময় বলে যাব যেদিন মরে যাব, দোয়া টোয়া করেন, বাস, দ্যাটস ইট। আই এম ভেরি হ্যাপি, আই এম অ্যাবসলিউটলি হ্যাপি। কে কি বললো কিচ্ছু আসে যায় না, কোটিপতি নাকি বিলিয়নিয়ার কিচ্ছুই আসে যায় না। সো আই অ্যাম হোয়াট আই অ্যাম, অ্যান্ড আই লাভ মিস্টার ইকবাল বাহার অ্যান্ড হিজ নিজের বলার মতো গল্প ইনিশিয়েটিভ। দিস ইজ এ ফ্যান্টাস্টিক ইনিশিয়েটিভ। থ্যাংক ইউ সো ভেরি মাচ টু ইচ অ্যান্ড এভরি মেম্বার অফ ইট। থ্যাংক ইউ, অ্যাবসলিউট প্লেজার, অ্যাবসলিউট প্লেজার।